অনেকেই হয়তো জানেন যে কবরে 3টা প্রশ্ন করা হবে। আরেকটা প্রশ্নের ব্যাপারে হয়তো অনেকেই জানেন না, কবরে 4টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্ন করা হবে কিভাবে? প্রথম প্রশ্ন আপনার তোমার রব কে, তোমার দিন কি, মান হাদার রাজুল, এই ব্যক্তিটাকে। এই 3টা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদেরকে 4 নম্বর প্রশ্নটা করা হবে। তখন ফেরেশতারা বলবে, এক্সকিউজ মি স্যার, আমরা কি আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি? আপনি 3টা প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন, আপনার উত্তর সঠিক হয়েছে, তাহলে 4 নম্বর প্রশ্নটা আপনাকে করব। বলছে হ্যাঁ করেন। প্রশ্নটা কি? আপনি এগুলো কোত্থেকে জেনেছেন, কিভাবে আপনি জেনেছেন যে আপনার রব আল্লাহ, আপনার দিন ইসলাম, আর এই ব্যক্তিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাটা আপনি কোত্থেকে জেনেছেন? তখন এই লোকটা উত্তর দিবে যে আমি কোরআন পড়েছিলাম, কোরআন পড়ে পড়ে আমি জেনেছি। তাহলে যারা শুনে শুনে জানে তাদের অবস্থাটা কি হবে? এটা শুনে শুনে অনেক কথায় বিকৃত হতে পারে। বেশিরভাগ বাংলাদেশে ইসলাম পালন করতে গিয়ে আমরা এই সমস্যাটার সম্মুখীন হয়েছি। আমরা দেখেছি এত মতভেদ বাংলাদেশে, আর বাংলাদেশের মুসলমানেরা এমন সব পাতলা বিষয়গুলো মানে ইসলাম সম্পর্কে তারা জানে যেগুলো ইসলামের কাছাকাছিও নাই। এগুলো শুধুমাত্র এই লোকমুখে শোনার কারণে ব্যাপকভাবে বিকৃতি ঘটেছে। তারা যদি মিনিমাম পড়ালেখা করতো তারপরেও এই কুসংস্কার এবং বিদাতগুলো কখনোই বাঙালি মুসলমানদেরকে আচ্ছন্ন করতে পারতো না। তাহলে এটা আমাদের জন্য একটা বড় গ্যাপ। আমাদের উচিত হবে বেশি বেশি এই কথাটা প্রচার করা যে আপনি নিজে পড়ুন, নিজে একটু পড়ুন। এখন অনেক সাধারণ মানুষ আছে যে পড়ে আমরা কি করতে পারবো, পড়ালেখা করে আমরা কতটুকু করতে পারবো। এই কথাটা আমাদের একজন প্রিয় স্যার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে পড়ালেখা করে আপনি হয়তো মুফতি মুহাদ্দিস হতে পারবেন না, একজন সাধারণ মানুষের পক্ষে এটা হওয়া সম্ভব না। কিন্তু এটা সত্য যে আপনি যদি একটু পড়ালেখা করেন, আপনি যদি মিনিমাম পড়ালেখা করেন, তাহলে কোন হুজুর সঠিক কথা বলেছে আর কোন হুজুর ভুল কথা বলেছে এটা অন্তত আপনি বুঝতে পারবেন। আপনি মুফতি মুহাদ্দিস নাও হতে পারেন পড়ালেখা করে, কিন্তু এতটুকু বুঝতে পারবেন যে কোন হুজুর সঠিক কথা বলছে আর কোন হুজুর ভুল কথা বলছে। আর যদি সারা জীবন শুনেন তাহলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, কারণ অমুক হুজুর এটা বলছে, তমুক হুজুর সেটা বলছে। অতএব পড়ালেখার গুরুত্ব এটা অনেক বেশি ইসলামকে জানার জন্য, ইসলামকে বোঝার জন্য।